বাংলাদেশে সরকার পরিবর্তন হলে কি ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ বদলে যাবে? ভারতীয় সেনাপ্রধানের সাম্প্রতিক বক্তব্য ঘিরে উঠেছে নানা প্রশ্ন। দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে কি আসছে নতুন মোড়? চীন পাকিস্তানের সম্পর্কই বা ভারতীয় সেনাবাহিনীর জন্য কতটা উদ্বেগের? বিস্তারিত জানুন আজকের বিশেষ প্রতিবেদনে। এরকম আরও ভিডিও দেখতে এখনই সাবস্ক্রাইব করুন। ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী সরাসরি বলেছেন, বাংলাদেশের সরকার পরিবর্তনের ফলে ভারত বাংলাদেশ সম্পর্কেও পরিবর্তন আসতে পারে। তিনি জোর দিয়ে বলেছেন, ভারত ও বাংলাদেশের সামরিক সম্পর্ক অত্যন্ত শক্তিশালী। উভয় দেশের সেনাবাহিনী নিয়মিত তথ্য ও নোট বিনিময় করে থাকে, ফলে যে কোনো ধরনের সন্দেহ বা ভুল বোঝাবুঝির সম্ভাবনা অনেকটাই কম। কিন্তু প্রশ্ন থেকে যায়, বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতি কি ভারতকে নতুন কূটনৈতিক চ্যালেঞ্জের মুখে ফেলবে? এই মন্তব্য ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে কৌতূহল তৈরি হয়েছে, বিশেষ করে চীন ও পাকিস্তানের ভূমিকাকে ঘিরে। ভারতীয় সেনাপ্রধান দ্বিবেদী বিশেষভাবে চীন ও পাকিস্তানের সম্পর্ককে উচ্চ মাত্রার যোগসাজশ বলে উল্লেখ করেছেন। তার মতে, দুই ফ্রন্টে যুদ্ধের হুমকি এখন বাস্তবতা এবং এই বাস্তবতাকে অস্বীকার করা যাবে না। তিনি বলেন, ভার্চুয়াল দুনিয়ায় এই যোগসাজশ প্রায় 100% এবং বাস্তব জগতে পাকিস্তান বেশিরভাগ সামরিক সরঞ্জাম চীনের কাছ থেকে নিচ্ছে। তাহলে কি দক্ষিণ এশিয়ায় নতুন সামরিক উত্তেজনার ইঙ্গিত পাওয়া যাচ্ছে? একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ উত্থাপন করে ভারতীয় সেনাপ্রধান বলেছেন, বাংলাদেশ ও পাকিস্তানের ক্রমবর্ধমান সম্পর্ককেও নজরে রাখা দরকার। আমার কোনো প্রতিবেশী দেশের সাথে যদি এমন একটি রাষ্ট্রের সংযোগ থাকে যেটি সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল হিসেবে পরিচিত, তাহলে বিষয়টি অবশ্যই আমাদের জন্য উদ্বেগের। এই বক্তব্যের মাধ্যমে কি তিনি ইঙ্গিত দিলেন যে বাংলাদেশেও পাকিস্তানের প্রভাব বাড়ছে, নাকি এটি শুধুই সামরিক কৌশলের অংশ? তবে সমন্বয় ও শান্তিপূর্ণ সহাবস্থানের কথাও বলেছেন সেনাপ্রধান। তার মতে, যুদ্ধ কোনো দেশের জন্যই ভালো নয়। আমাদের কূটনৈতিক উপায়ে সব সমস্যা মোকাবেলা করতে হবে। তাহলে ভারত বাংলাদেশ সম্পর্ক কি আগের মতোই থাকবে, নাকি নতুন কৌশল তৈরি হবে? পাকিস্তান চীন ঐক্য ভারতের জন্য সত্যি কি বড় হুমকি হয়ে উঠেছে? এই অঞ্চলের ভূরাজনীতিতে সামনের দিনগুলোতে কি ঘটতে চলেছে?